ভারী বৃষ্টি আর উজানের পানিতে বন্যা ও জলাবদ্ধতায় কবলিত চাঁদপুরের ৪ উপজেলা। ধীরে ধীরে পানি নামলেও ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে টানা কয়েক ঘন্টা বৃষ্টিতে আবারও বাড়তে শুরু করেছে বন্যার পানি। এতে প্রায় ৩,০০০ পরিবার বসতভিটা হারানোর উপক্রম হয়ে পড়েছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার নোয়াগাঁও ওসমান বেপারী বাড়ির ৯৭ বছর বয়সী হালিমা খাতুন। এর আগে ২ বার বন্যা দেখেছেন তিনি। তবে এবারই প্রথম পরিবার নিয়ে আশ্রয় কেন্দ্রে আসতে হয়েছে তাকে। পানি কমলেও বাড়ি ফেরা নিয়ে আছেন দুশ্চিন্তায়। একই পরিস্থিতি জেলার হবিগঞ্জ, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার প্রায় ৩,০০০ পরিবারের। ৩ দিনের খরাতে পানি কমলেও বৃষ্টি এখন বড় বাধা। ঘুরে দাঁড়াতে দরিদ্র পরিবারের মানুষেরা চান সরকারি সহায়তা। ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না, পানি কান্দি সব আমাদের সব তলিয়ে গেছে। বাড়ির যাই যে ঘরে ঢুকনো এমন কোনো সুযোগ নাই। আজকে 15 দিন আমি বাড়ির তো বাইরে গেছি পানির জন্য। পানি এখনো কত নামে না, ঘরে দুয়ারে এখনো যাইতাম পারি না। আমি আরেক বাড়িতে থাকি। যে আমরা বন্যাতে অনেক ক্ষতিগ্রস্ত আছি। আমাদের কাঁচা ঘর, আমাদের ঘরে পানি খুবই অসুবিধা আছে। যদি আমাদের উপরে কেউ সহানুভূতি করে তাহলে আল্লাহর কাছে ভালো হবে। আমার ঘর ওই বন্যাতে বাংলা, আমার এই সমস্যাটা হচ্ছে যে আমার এখন ঠিক করতে হলে মেরামত করতে হলে আমার ২০,০০০ টাকা লাগবে। বৃষ্টির কারণে মানুষ ঘরে আসতে পারে না। বৃষ্টি না হলে ঘর দুয়ার ঠিক করা যাইত, কিন্তু বৃষ্টির কারণে হইতে পারতেছে। জেলায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে মৎস্য খাতে। প্রায় ১১,৭০০ পুকুর ও ৬২টি ঘেরে মাছ ভেসে প্রায় ১,৭৮,০০,০০০ টাকার ক্ষতি হয়েছে মৎস্য চাষীদের। আমন, বোরো ধান, শাকসবজি, ১২,১৪৭ হেক্টর জমি ফসলের ক্ষয়ক্ষতি ধরা হয়েছে ৮৬,৬০,০০০ টাকা। গবাদি পশু ও হাঁস মুরগির ক্ষয়ক্ষতি ৮৬ লাখ এবং বিভিন্ন সড়কে ২১২ কিলোমিটার রাস্তা ও ৫০টি ব্রিজে ক্ষয়ক্ষতি হয়েছে। এই ২০২৪ সালের আগস্ট মাসের বন্যায় আমার ভয়াবহ অনেক ক্ষতি হয়েছে। অত এলাকার পুরো ধান চলে গেছে। এখন মাঠের আপনারা দেখছেন ধান কাটে আনছি, কোনো কিছু নাই। আমার অনুমানিক ১.৫ থেকে ২ কোটি টাকার মাছ চলে গেছে। আমার এই বয়সে আমি এরকম ভয়াবহ বন্যা আর দেখিনি। আমি একজন লেয়ার খামারি, আমার রাস্তায় পানি, সেই জন্য যে খামারের আসবাবপত্র নিতে পারি না, খাদ্য নিতে পারি না, সেই জন্য আমি কিন্তু গতকালকে একটা স্পোর্ট বিট কিনছি। সরকারিভাবে বন্যায় কবলিতদের সহযোগিতা দেওয়ার পাশাপাশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্তদের তালিকা করার কথা জানান জেলা ত্রাণ ও দুর্যোগ বিভাগের এই কর্মকর্তা। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা দুর্যোগটা পুরোপুরি কেটে গেলে তাদের তালিকা করব। আমাদের ডি ফর্ম বলে, সেই ফর্মে আমরা তাদের তালিকা আমাদের মন্ত্রণালয়ে পাঠাবো। তখন সরকার যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে তাদেরকে ক্ষতিগ্রস্ত যারা আছে তাদেরকে আর্থিক সহায়তা বা অন্য যে কোনোভাবে যদি সরকার সহযোগিতা করতে চায়, যেভাবে নির্দেশনা দেয় আমরা সেভাবে তা বাস্তবায়ন করব। ২০০৪ সালের পর বন্যায় পানিবন্দী হয়ে পড়ে ২ লাখ মানুষ। জেলায় মৎস্য, ফসলাদি ও সড়ক খাতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ৩০০ মেট্রিক টন চাল, শুকনো খাবার ও বিশুদ্ধ পানির ট্যাবলেট বিতরণ করেন জেলা প্রশাসন। এছাড়া ১৫০০ স্বেচ্ছাসেবী ও সংগঠন বন্যার্তদের পাশে দাঁড়ান। আতকিয়া মাইমুনা, বার্তা 24।